এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ পড়ছো এবং যারা 2026 সালে ফিফথ সেমেস্টারে উঠবে, দেখো তোমাদের তো 4 বছরের কোর্স, তোমরা জানো তোমাদের সিলেবাস তোমরা সবাই জানো। এখন নতুন ফরম্যাটে আমাদের সিলেবাস। তো ফিফথ সেমেস্টারে তোমরা যদি ওঠো, তোমরা ফোর্থ সেমেস্টার থেকে যারা ফিফথ সেমেস্টারে উঠছো, দেখবে তোমাদের মানে দুটো পেপার হয়তো থাকবে, মানে পিএইচপি উইথ মাই এসকিউএল আর উপস প্রোগ্রামিং উইথ জাভা। তো এখানে কিন্তু তিনটে সাবজেক্ট, মানে জাভা প্রোগ্রামিং, তার সাথে অবজেক্ট ওরিয়েন্টেড মানে পিএইচপি প্রোগ্রামিং, তার সাথে আবার ডেটাবেস প্রোগ্রামিং। মাই এসকিউএলটা হচ্ছে ডেটাবেস প্রোগ্রামিং। তো সেই জন্য আমি তোমাদের বলছি, তোমাদের ইভেন্ট সেমেস্টারের পরীক্ষা হয়ে গেলে, ফোর্থ সেমেস্টারের পরীক্ষা হয়ে গেলে বেশি দেরি না করে তোমরা পড়া শুরু করে দিও। কেননা এই যে জাভা প্রোগ্রামিং এর সিলেবাস কিন্তু অনেক বড়, এবং এই জাভা প্রোগ্রামিং শেখার কিন্তু একটা আইডিয়াল টাইম। পরে কিন্তু আর জাভা তুমি শিখতে পারবে না, কেননা জাভা প্রোগ্রামিং না জানলে আবার অনেক কিন্তু অসুবিধায় পড়তে হবে পরবর্তীকালে। কেননা আমাদের কিন্তু মার্কেটে কিন্তু জাভার উপর কিন্তু প্রচুর প্রজেক্টে কাজ হয়। জাভা যদি তুমি এই কোর জাভাটা যদি ভালোভাবে না শেখো, তুমি অ্যাডভান্স জাভা কিন্তু মানে বুঝতে পারবে না। যেমন সার্ভলেট, জেএসপি, স্প্রিং, এই যে ফ্রেমওয়ার্কগুলো আছে, এগুলোও কিন্তু তুমি বুঝতে পারবে না। তো সেই জন্য জাভা কিন্তু এখনও কিন্তু খুব রিলেভেন্ট একটা ল্যাঙ্গুয়েজ এখনকার দিনে। আর এর সাথে পিএইচপি, অনেক প্রজেক্ট আছে আমাদের কিন্তু এখনও ইন্ডাস্ট্রিতে পিএইচপির ওপরে কাজ হচ্ছে। সেই পিএইচপির ওপরে প্রজেক্টগুলোতে হয়তো সাপোর্ট দেওয়া হচ্ছে। এই পিএইচপি প্রোগ্রামিংটাও কিন্তু এখনই শিখে নিতে হবে। এইগুলো কিন্তু পরবর্তীকালে শেখার আর সময় থাকবে না। আর আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, এই ল্যাঙ্গুয়েজগুলোতে কিন্তু কোনো সাজেশান দেখতে যেও না। সাজেশান মিলবে না, শুধুমুধু সময় নষ্ট হবে। তাই তোমাদেরকে সবই পড়তে হবে। আমরা এখানে ধরে পড়াই, একদম কোড আমরা লাইন বাই লাইন বুঝিয়ে পড়াই। আর দীর্ঘদিন ধরে আমাদের পড়ানোর অভিজ্ঞতা হয়ে গেছে। সেই সূত্রে কিন্তু আমাদের কিছু নোটস আছে আমরা নিজেরা হাতে তৈরি করেছি, যেগুলো স্টুডেন্টের যাতে তাড়াতাড়ি বুঝতে হয়, সেটাতে সুবিধা হবে। আর আমরা যেটা বলি যে একটু আগে আসো, বেশি দেরি করে আসলে আমরা স্টুডেন্ট অ্যাডমিশন নেই না, কেননা আমরা যেহেতু ধরে পড়াই, সেক্ষেত্রে আমাদের অসুবিধা হয়। আর যারা দেরি করে আসবে পরবর্তীকালে, হয়তো একটু লেট হলো, তোমাদের নোটিফিকেশান হয়তো পৌঁছোয়নি, আমাদের সেক্ষেত্রে রেকর্ডিং ফেসিলিটি আছে, সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনের বেসিসে পারচেস করতে হয়। আর একটা বিষয় আমি এখানে বলে রাখবো, আমাদের এখানে যদি তোমরা আগ্রহী থাকো, তাহলে তোমরা স্ক্রলে ফোন নাম্বারে কথা বলতে পারো। আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এবং এটা মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, এবং এটা নট রিফান্ডেবল। আর আমাদের এখানে একদম ছোট ছোট ব্যাচেই আমরা পড়াই, যাতে কোনো ডাউট হলে সঙ্গে সঙ্গে যাতে তোমরা টিচারের সাথে কথা বলে সেটা ডাউটটা ক্লিয়ার করে নিতে পারো। তো যাই হোক, আমি তোমাদের বলছি, এটা তোমরা অনেকটাই হায়ার সেমেস্টারে চলে আসছো, তাই ফিফথ সেমেস্টারের পড়া দেরি না করে জুলাই মাস থেকেই শুরু করে দিও। আমরাও চেষ্টা করছি জুলাই মাস থেকেই শুরু করে দেবো। তোমরা যদি এনরোল করতে চাও, তাহলে তোমরা কথা বলে রাখতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।